আসসালামু আলাইকুম গাইস, আমি মিঠু লিবিয়া থেকে। আমি আপনাদের এখন দেখাবো হাওয়ার বোট, যেটাতে চড়ে মানুষ লিবিয়া থেকে ইতালি যায়। এটা হলো সেই হাওয়ার বোট। এই হাওয়ার বোটে মানুষ ইতালি মানে লিবিয়া থেকে ইতালিতে যায় আর কি। এই তো দেখতেছেন আপনারা, এটা হলো হাওয়ার বোট। এই বোটে যারা হলো ইতালিতে যায় তারা এই বোটে যায়, কাঠের বোটে যায়, কিন্তু এই বোটটা আপনারা দেখেন এখানে, কিন্তু এখানে টেরা হয়েছিল, মানে লিক হয়েছিল, এটা সারাইছে। এখানে হাওয়ার বোট বিশেষ করে মানে লিক হয় আর কি, আর পাম্প চলে যায়, যে কারণে সাগরে তখন এটা ডুবে যায়। কিন্তু এটা অনেক রিস্ক আছে যাওয়ার জন্য, তারপরও মানুষ যায়। এ তো সাথে সাগর। এটা হাওয়ার বোট, এটা হলো ছোট বোট, এটা মিনি বোট। এসব যেটা যেটাতে যায় আর কি, বেশি লোক যায়, যেমন 100-150। আর ওটাতে যাওয়ার সমস্যার কারণ হলো, সেটা হলো বেশি লোক যাওয়ার কারণে, যেখানে যেতে পারবে 30 জন বা 40 জন, সেখানে যায় হলো 150-100 এরকম। সে কারণে ওই হাওয়াগুলো তাড়াতাড়ি বের হয়ে যায়, অথবা কোনো কিছুতে ইয়া হলে, ধাক্কা লাগলে বা মাছের ধাক্কা লাগলে সেটা ইয়া হয়ে যায়, হাওয়া চলে যায়। যে কারণে এটাতে যাওয়া একটু রিস্ক। হাওয়ার বোটে না যাওয়া ভালো, কাঠের বোটে যাওয়া ভালো। তবে হাওয়ার বোটে একটা সুবিধা কি, যদি সেটা হাওয়া যদি না যায়, তাহলে এই হাওয়ার বোট পানিতে সাগরে কখনো ডুববে না, যেভাবে যাক সে ভেসে থাকবে আর কি। কিন্তু এই সমস্যা একটা, সেটা হাওয়া চলে যায়, আর হাওয়া না চলে গেলে এই হাওয়ার বোটগুলো কখনো ডুববে না, সাগরে ডুববে না। কিন্তু কাঠের বোট বড় বড় ঢেউ আসলে, ধাক্কা লাগলে সেটা ভেঙে যাবে। কিন্তু হাওয়ার বোট মানে এরকম সম্ভাবনা নাই, তবে হাওয়া খালি চলে যায়, এটাই সবচেয়ে বড় সমস্যা। এটার জন্য যদি কোনো ব্যবস্থা নেওয়া যায়, যদি এই মানে এখানে যদি লোকজন যদি কম যায়, তাহলে ডোবার সম্ভাবনা কম। হাওয়ার বোটটা এই দিক দিয়ে সুবিধা আছে একটা, লোকজন যদি কম যায় তাহলে হাওয়ার বোট কিন্তু কখনো ডুববে না। তো এটা হলো সেই হাওয়ার বোট, একটা কোম্পানি তৈরি করছে এখানে দেখলাম, কি যেন ডাব্লু এই কোম্পানি থেকে এটা প্রোডাকশন হয়েছে আর কি, ওলাইজ.com। এটাই হাওয়ার বোট। আর যে কালকে নামানো হয়েছিল, আজকে হলো উঠা রাখা হয়েছে। এখানে দর্শকদের ওঠানোর জন্য ব্যবস্থা এই ভেতরে আছে। নিচে অনেক শক্ত, বোটের নিচে অনেক শক্ত। তো গাইজ, ভালো থাকবেন।